আমি ইতিহাস পড়েছি, তবে সচক্ষে দেখি নাই। আমি প্রচুর ফুটবল খেলা দেখেছি, তবে বিশ্বকাপের জন্য এত পরিশ্রম আর্জেন্টিনা ছাড়া অন্য কোনো দলকে করতে দেখি নাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একেবারে নিউ একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইউনিক একটি ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড লাইট ইফেক্ট অ্যাড করবেন। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন এবং অনেকে কমেন্ট করেছেন যে ব্যাকগ্রাউন্ড লাইট ইফেক্টটা কিভাবে দিতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনার এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে লাইট ইফেক্টটি অ্যাড করবেন। আপনারা ইতিমধ্যে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা কিভাবে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে লাইটটা দিবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আমি A to Z দেখিয়ে দিব। তো যারা যারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এরকম লাইট ইফেক্ট অ্যাড করতে চান তাদেরকে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে। যদি একটু স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি মিস করে ফেলবেন। তো বন্ধুরা, চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করব। ওয়েলকাম ব্যাক গাইস। তো এখন এই ভিডিওটি মেক করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটি Alightmotion অ্যাপ্লিকেশন এবং আমাদের ভিডিওটি। তো ভিউয়ার্স, এই দুটো জিনিস থাকলে আজকের এই ভিডিওতে আমরা ইজিতে মেক করতে পারবো। তো ভিউয়ার্স, প্রথমে আমরা এখান থেকে Alightmotion অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তো আমি এখান থেকে Alightmotion অ্যাপসে চলে গেলাম। তো বন্ধুরা, Alightmotion আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এইবার জাস্ট আমরা এখান থেকে নিচে প্লাস আইকন একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা 9:16 রেশিও রাখবো এবং এখান থেকে সবকিছু এইভাবে ওকে রাখবো। রাখার পর এবার আমরা এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট অপশনে একটা টাচ করে দিব। তো ক্রিয়েট প্রজেক্টে টাচ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এইবার জাস্ট আমরা এখান থেকে আবারও নিচে কর্নারে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা মিডিয়া অপশনে একটা ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর আমাদেরকে আমাদের গ্যালারিতে শো করবে যতগুলো ভিডিও এবং ফটোস আছে। জাস্ট আমরা এখান থেকে আমাদের একটি ভিডিও সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে একটা ভিডিও নিলাম। তো ভিউয়ার্স, আমি একটা গণিবের ভিডিও নিয়েছি এখানের মধ্যে। তো ভিডিওটি নেওয়ার পর আমাদের এখানে ভিডিওটি শো করবে, দেখতে পারবেন। এবার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা লাইটিং ইফেক্টটা অ্যাডজাস্ট করব। তো ভিউয়ার্স, দেখতে থাকুন। এবার জাস্ট আমরা এখান থেকে এই ভিডিওর উপরে একটা ক্লিক করে দিব। তো ভিডিওর উপরে ক্লিক করার পর আমাদের সামনে নিচে দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে। জাস্ট আমরা এখান থেকে কর্নারে দেখেন মুভ অ্যান্ড ট্রান্সফরমেশন, জাস্ট আমরা এখান থেকে এই অপশনে একটা ক্লিক করে দিব। এরপর ভিউয়ার্স, আমাদের এখানে আরও একটি নতুন ইন্টারফেস শো করবে। এবার দেখেন পাশে অনেকগুলো অপশন দেওয়া আছে। জাস্ট আমরা এখান থেকে 3 নম্বরে যে অপশনটা দেওয়া আছে তীর চিহ্নের মতন, জাস্ট আমরা এখান থেকে এই অপশনের উপরে একটা ক্লিক করব। এই অপশনের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এবার আমরা এখানের মধ্যে বাড়ানো কমানো একটা সিস্টেম দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে এটাকে মাইনাস করব। তো ভিউয়ার্স দেখেন এখানের মধ্যে 1080/1920 দেওয়া আছে। জাস্ট আমরা এখান থেকে এটাকে মাইনাস করব। মাইনাস করে আমরা এটাকে বরাবর 1000 করে দিব এবং 1000 করার পর দেখতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন আমি এখানের মধ্যে এটাকে 1000 রাখলাম। তো 1000/1778 আপনারা এটাকে এই সাইজ মতো রেখে দিবেন। একটু কম বেশি হলে সমস্যা নাই, এটা চলবে। এরপর ভিউয়ার্স, আমরা এখান থেকে এবার এই আইকনে একটা ক্লিক করে দিব। তো এই আইকনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এই ইন্টারফেসটা চলে আসবে। জাস্ট আমরা এবার এখান থেকে নিচে কর্নারে ইফেক্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে ইফেক্ট অপশনে একটা ক্লিক করে দিব। ইফেক্ট অপশনে ক্লিক করার পর আবার একটা ইন্টারফেস দেখা যাবে। এবার আমরা এখান থেকে প্লাস অ্যাড ইফেক্ট একটা ক্লিক করব। প্লাস অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখানের মধ্যে অনেকগুলো অপশন চলে আসবে। এবার আমরা এখানের মধ্যে ড্রয়িং একটা ইফেক্ট দেখতে পাচ্ছি। ড্রয়িং এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, ড্রয়িং অপশনে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে। এবার দেখেন 6 নম্বরে একটা ইফেক্ট আছে ইলেকট্রিক। এই ইলেকট্রিক ইফেক্টের উপর আমরা একটা ক্লিক করব স্টার মতো। এই ইফেক্টের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এবার আমরা এখানের মধ্যে স্ট্যান্ডার্ড সেটিংয়ের মধ্যে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন থাকবে। তো ভিউয়ার্স দেখেন নিচে অনেকগুলো অপশন আছে। এবার জাস্ট আমরা এখানের মধ্যে থিকনেসের মধ্যে একটা ক্লিক করে দিব। এবার এখানের মধ্যে বাড়ানো কমানো আছে, আমরা জাস্ট এটাকে একটু বাড়িয়ে নিব। তো আমি এটাকে বাড়িয়ে 3/8 করে নেবেন। তো আপনারা এটাকে বাড়িয়ে 3/8 করে নেবেন। তো দেখেন আমি এখান থেকে করে নিচ্ছি 888, এখান থেকে আপনি এটাকে করে নেবেন। তো ভিউয়ার্স, করে নেওয়ার পর একটু নিচের দিকে আপনি স্ক্রল করবেন। তো নিচে আসার পর আমরা এখানের মধ্যে ডিটেল বলে একটা অপশন দেখতে পারবেন। এই ডিটেল অপশনের মধ্যে আপনারা এটাকে কমাই দিবেন একেবারে। দেখেন অলরেডি এখানের মধ্যে 2 ফাইন দেওয়া আছে, আমরা এটাকে একেবারে -0.0 করে দিব। তো আমি এটাকে মাইনাস করে দিচ্ছি। মাইনাস করে দেওয়ার পর এরপর আমরা একটু আবার নিচের দিকে যাব। তো নিচে আসার পর আমরা এখানের মধ্যে ডিস্ট্রয়েশন একটা অপশন দেখতে পারবো। আমরা এই অপশনে কোনো প্রকার টাচ করব না।
এরপর আমরা এখানের মধ্যে কালার একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে কালার অপশন একটা ক্লিক করব। তো দেখেন ভিউয়ার্স আমার এখানের মধ্যে পার্পল কালার দেওয়া আছে, আমরা এখান থেকে এটাকে যে কোনো কালার সিলেক্ট করতে পারবো, আপনার যে কালার মন চাইবে আপনি জাস্ট এখানের মধ্যে পার্পল কালারের উপর একটা ক্লিক করবেন। এবার এখানের মধ্যে অনেকগুলো কালার শো করবে, আপনি এখান থেকে যে কোনো কালার অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আমি এখান থেকে ব্লু কালারের উপর একটা ক্লিক করলাম। এরপর এখান থেকে আমরা আবার নিচে আরেকটা কালার দেখতে পারবো, আমরা নিচে এই কালারের উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে আবারও ব্লু কালারটা সিলেক্ট করে দিব। তো দেখেন আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে এবার নিচের দিকে যাব আর একটু। তো নিচে আসার পর আমরা এখানের মধ্যে গ্লো বলে একটা অপশন দেখতে পারবো, 50% দেওয়া আছে। জাস্ট আমরা এখান থেকে এই গ্লোটাকে একেবারে বাড়িয়ে দিব। তো ভিউয়ার্স দেখেন আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি, বরাবর 100% করে দিয়েছি। তো 100% করে দেওয়ার পর আমরা এবার এখান থেকে এই আইকনে একটা ক্লিক করে দিব। আমরা এখান থেকে আর কোনো অপশনের মধ্যে টাচ করব না। তো ভিউয়ার্স এই আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে আবার এই খালি করে একটা ক্লিক করব, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমাদের ভিডিওটি অলরেডি মেক করা কমপ্লিট হয়ে গিয়েছে। পাশে দেখেন ব্যাকগ্রাউন্ডে লাইট ইফেক্ট, আপনি এখানের মধ্যে যে কোনো কালার এটা অ্যাডজাস্ট করতে পারতেন। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি মেক করা কমপ্লিট, এইবার জাস্ট আমরা ভিডিওটি সেভ করব। তো ভিডিওটি সেভ করার জন্য জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নার আইকনে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করলে ভিডিওটি আমাদের গ্যালারিতে এক্সপোর্টিং হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও, আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আপনারা নেক্সটে কীরকম এডিটিং চান। আপনারা যেরকম বলবেন আমি ওরকম এডিটিং টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসবো। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।